কি ভয়াবহ দৃশ্য, তাই না? একজন স্কুল শিক্ষিকা ধর্ষিত হয়েছেন, তারপরে নির্যাতিত হয়েছেন, তার রক্ত ঝরছে, তিনি সাহায্য চাচ্ছেন। কোন জগতে বাস করছি আমরা? ভিডিওটা ভাইরাল হয়েছে, সবাই দেখছি, আর অপেক্ষা করছি কবে আমার মা বোন এবং আমার মেয়েদের উপরে এরকম ঘটনা ঘটবে, তখন আমি প্রতিবাদী হব। এই দৃশ্য, এই ঘটনার পরে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান তিনি যদি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে চরম বিচার না দেয়াতে পারেন, তাহলে তার সম্মানের সাথে ইস্তফা দেওয়া দরকার বলে আমি মনে করি। সরকার যদি এই দৃশ্যের শাস্তি দিতে না পারেন, তাদের চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। সহ্য হচ্ছে না। ভাবি, নিজের মেয়েগুলো, 3-4টে মেয়ে, ওরা ওদের সংসার জীবন পেয়েছে, ওরা চলে গেছে। 30টা মেয়ের অভিভাবক আমি। একটা ঘটনা যদি এরূপ ঘটে, খোদা না করুক, তাহলে তো মৃত্যুর সাথে আমার পাঞ্জা লড়তে হবে। এই ঘটনা যারা ঘটাবে তাদেরকে হত্যা না করা পর্যন্ত তো আমার মাথা ঠিক থাকবে না। আল্লাহ না করুক, আমরা কি অপেক্ষা আছি যখন আমাদের প্রিয়জনদের সাথে এরকম ঘটনা ঘটবে? কোন দেশে বাস করি আমরা? কোন দেশে? শয়তান তার শয়তানি করবে, দু একটা ঘটনা ঘটবে, এটা বাস্তবতা, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না, চরম শাস্তি সে পাবে না, এটা তো বাস্তবতা হতে পারে না। এটা বাস্তবতা হতে পারে না। এই স্কুল শিক্ষিকাকে এনে দিন আমাদের কাছে, আমাদের ফাউন্ডেশনে আমরা ওকে রাখি, সম্মানের সাথে রাখি, অথবা আইনি সেক্টরের জন্য আমার সহযোগিতা নিন, আমি সাধ্যমতো চেষ্টা করি। সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এই দৃশ্য দেখতে চাই না, দেখতে ইচ্ছা করে না। দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সবার টনক নেওয়া দরকার। দুর্বৃত্তদের ধরে অনতিবিলম্বে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া দরকার বলে আমি মনে করি। আমি অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।